হরে কৃষ্ণ। এবার আমরা জেনে নেব সর্তিল একাদশীর মাহাত্ম্যের সম্পর্কে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের সর্তিল একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ উত্তর পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কী, তার ফলে কি ফললাভ হয়, সবিস্তারে তা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী সর্তিল একাদশী নামে জগতে প্রসিদ্ধ লাভ করবে। একসময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম করে নরকে গমন করছে। যাতে তারা নরকের গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ প্রদান করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদেরকে এই পাপ থেকে উদ্ধার করার কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন। তখন ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পুজোতে বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চন করার পর হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর এবং শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ডু, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অঘ্র প্রদান করবে এবং তার সঙ্গে বলবে, কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবেন। স্নান এবং দানের কার্যে কালতিল অত্যন্ত শুভ হয়। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। কালতিল অত্যন্ত শুভ হয়। এই 6 প্রকার কাজ সমস্ত প্রকার পাপ বিনষ্ট করে। এই 6 প্রকার কাজগুলি হল তিল দ্বারা স্নান করা, তিল শরীরে ধারণ করা, তিল জলে মিশিয়ে তা তর্পণ করা, তিল ভোজন করা এবং তিল দান করা। এই জন্য এই একাদশীর নাম সর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই সর্তিল একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণ ছিল। উপবাসকর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনোই ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেনি। এভাবেই বহু বছর অতিক্রান্ত হলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্রে হাত নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গলোক গমন করল। সেই ব্রাহ্মণী শ্রীকৃষ্ণকে মাটির ঢেলা দান করেছিলেন বলে স্বর্গে গিয়ে একটি মনোরম গৃহপ্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান এবং চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে ব্রাহ্মণী কৃষ্ণের কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের সাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখতে পাচ্ছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে থাকো। মর্তলোকের কোনো মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে সর্তিলাবতে পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই সর্তিলা একাদশীর পুণ্যফল দিতে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে। এরপর দেবতাদের পত্নীরা সেখানে উপস্থিত হলো এবং তার দর্শন প্রার্থনা করল। সর্তিলার ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন এটা জানার পর তাদের মধ্যে উপস্থিত এক দেবপত্নী তার সর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল।
যখন সেই ব্রাহ্মণী দরজা খুললেন, তাকে দর্শন করা মাত্রই দেবপতিনা বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা কখনোই উচিত নয়। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্নদান করবে। শর্তিলা বধের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট এবং দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিলদান করলে মানুষ অনায়াসই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই ছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী পালনে উদ্বুদ্ধ করুন। যারা যারা একাদশী ব্রত পালন করতে চায় তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।